আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, যে বিষয়টা নিয়ে আমার একটা ধারণা হয়েছে, কিন্তু ধারণাটা মানে একটু কনফিউজিং স্টেজে আছে। আমি আর কি শিওর বলতে পারতেছি না যে জিনিসটা এরকমেরই। তো এই একই বিষয়ে আপনাদেরও কিছু ধারণা আছে, আমি মোটামুটি শিওর এই ব্যাপারে। তো এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। বিষয়টা হলো এই যে গত 4-5 বছর ধরে কবুতরের দাম বলতে গেলে নাই বাজারে। কবুতরের দাম মানে একেবারে নাই বলতে নাই। আগে মনে করেন হাটে বাজারে আমরা যে কোনো একটা কবুতর নিয়ে গেলে, এটা অসুস্থ হইলেও, এটা ক্রস ব্রিডের হইলো, এটা যেরকমেরই হইলো, এই কবুতরটারে দেখা গেছে যে 10-15 বছর আগে 150, 200, 250 টাকা দিয়ে পাইকাররাও কিনে নিয়ে যেত, কবুতর যদি ডিফেক্টেড থাকতো সেই ক্ষেত্রে। আর ভালো কবুতরের তো দাম তখনও ছিল, ভালো কবুতরের দাম এখনো আছে। দেখা গেছে যে বিভিন্ন অকশন যেগুলো হয়েছে, অকশনে ভালো দামে কবুতরগুলো বিক্রি হয়েছে। তো সেখানে একটা বিষয় ছিল যে বন্যার্তদের সাহায্যের জন্য অনেকে হলো গিয়ে টাকার কথা চিন্তা করে না। অনেকে চিন্তা করছে যে কবুতরের দাম একটু 5-10 হাজার টাকা বেশি হইলেও গায়ে লাগে নেই, এরকমের অনেক ক্ষেত্রে হলো গিয়ে অনেকে কবুতরের ভাবে করে কিনছে। কিন্তু আমি যে বিষয়টা ডিসকাস করতে চাইতেছি সেটা হলো যে ভাই, এই যে আমাদের সময় মানে আমরা আগে যখন কবুতর পালতাম, তখন কবুতরের যে দামটা ছিল সেই দামটা এখন নাই। তো এই যে দামটা নাই, এটার কি কারণ হইতে পারে? তো এটার অনেকগুলা কারণ হইতে পারে। প্রথমত, আমরা সবাই একটা জিনিস ধারণা করে থাকি যে কবুতরের খাবারের দাম বাড়ছে। খাবারের দাম বাড়ার কারণে যারা কবুতর পালি আমরা, দেখা গেছে যে কবুতরের মেইনটেনেন্স, খাবার, ঔষধ বিভিন্ন জিনিসপাতি এগুলার হিসাব করে তারপরে কবুতর পাইলা, তারপর খরচটা উঠানোটা কঠিন হয়ে যাচ্ছে, যে কারণে অনেকেই কবুতর পালা ছেড়ে দিচ্ছে। তো যখন অনেকেই কবুতর পালা ছেড়ে দিচ্ছে, মানে এটা আমাদের ধারণা আর কি, আমাদের মতো অনেকেই বলে, বা আমিও শুনছি, আমারও কিছুটা মনে হয়েছে যে এরকম হইতেও পারে। কিন্তু আমার একটা ভিন্ন ধারণাও আছে, তো সেটা আমি পরে বলতেছি। তার আগে বলে নিই যে এই যে কবুতরের পালা কমে গেছে এরকমের একটা ধারণা আছে, যে কারণে হইলে কি কবুতরের দামটা কমে আসছে এরকমের অনেকে বলতেছে। তো এখন আমার কথা হইলো গিয়ে ভাই, যেমন মনে করেন আগে আমরা বিকালবেলা বা সকালবেলা যখন ছাদে উঠতাম, ছাদে মনে করেন যে আকাশ ভর্তি কবুতর থাকতো। এই যে এখন আমার বাসার চারপাশ থেকে এই যে এইদিকে 2-3টা ঝাঁক উঠতো ওই সাইডটাতে, এইদিকে উপরের ছাদের থেকে দেখা যায়, মানে ওই সাইডে আকাশে দেখা যেত আরো 2-4টা ঝাঁক আছে। মানে বিকালবেলা সকালবেলা ছাদে উঠলেই দেখা যেত। সিজন ছাড়াও মানে এমনি সময় অনেকে আমাদের এখানে অনেকেই আছে যে সারা বছরই কবুতর উড়ায়, গরমের মধ্যেও বিকালবেলা সকালবেলা কবুতর উড়ায়। এরকমেরই দেখে আসছি আমরা ছোটবেলায়। আমরা যখন 5-10 বছর আগে কবুতর পালতাম তখন এরকমের দেখতাম। আর দেখতাম কি যে মনে করেন অনেকে কবুতর পালতো যারা কবুতর কোনো ব্রিডের মধ্যেই থাকতো না। ব্রিড কি ওই সামান্য 2-4টা জোড়া মিলায় মাঝে মাঝে ব্রিড করলে করতো, না করলে নাই। কবুতর বেসিক্যালি শখের কবুতর ছিল, পালার কবুতর গুলা যেগুলো উঠতো, মাঝে মাঝে নিয়ে কয়েকজন ছাড়াছাড়ি করতো। আর কিছু লোকজন ম্যাক্সিমামই ছাড়াছাড়ি করতো না, কবুতর উড়াইতো, দেখতেই মজা লাগতো। এবং কোন এলাকায় কে কে কবুতর পালে এটা মনে করেন আকাশে তাকাইলে বুঝে যেত। যেমন মনে করেন বিকালবেলা ঘুড়ি উড়াইলে, যারা ঘুড়ি উড়ায় ঘুড়ি সিজনে দেখবেন যে আকাশ ভর্তি বিভিন্ন সাইডে ঘুড়ি দেখা যায়। তো কবুতরের ক্ষেত্রে সেম ছিল, যে কোন এলাকায় কতজন কবুতর পালে এটা মানে আকাশের দিকে তাকাইলে সকালবেলা বিকালবেলা বুঝে যেত। কিন্তু এখন সিচুয়েশনটা দেখা গেছে যে আমরা কবুতর কিন্তু কিনতেছি। আবার আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, আগে যখন আমরা কবুতর পালতাম তখন দেখেন অনেকেই কবুতর পালতো কি যে 30টা 40টা কবুতর থাকতো ম্যাক্সিমাম, এগুলোই ঝাঁক বাইন্দা উঠতো। মানে বিশাল বড় শখ থাকলে অনেকে শখ থাকতো যে হ্যাঁ 100 কবুতর একটা ঝাঁক উড়াবো। তো এরকমের কিন্তু খুবই কম লোকজন ছিল। এখন আবার দেখা যায় যে ঝাঁক কম উড়া যায়, কম দেখা যায়, কিন্তু যে উড়ায় বা যার সাথে সেট আপ আছে ম্যাক্সিমামেরই দেখা যায় যে 1-150 কবুতর আছে উড়ানোর মতো। তো আমি যে বিষয়টা বলতে চাইতেছি যে আসলে আমাদের সিনারিও গুলা মানে আমাদের অ্যাক্টিভিটি গুলা একটু কেমন যেন অন্য রকমের হয়ে গেছে। আমরা ছোটবেলায় আগে আমরা যখন পালতাম তখন আমরা যেভাবে পালতাম, এখন ঠিক ওইভাবে আমরা পালতে পারতেছি না। দেখা যাচ্ছে যে মানে একটা ব্যালেন্সিং যেটা ছিল, যে 30টা কবুতর উড়ানো থাকলে দেখা গেল 6 মাস 1 বছরে আমরা আরো 40-50টা ব্রিড করতাম, হয়তো 10-20টা বিক্রি করতাম, বাকি 20-30টা রাইখা দিতাম। এইরকম একটা ব্যালেন্সিং ব্যাপার ছিল। তো এখন জিনিসটা দাঁড়ায় গেছে কি রকমের, যে মনে করেন যেই কবুতর পালতেছে সবাইরই 15-20 জোড়া কবুতর আছে থরের বা ব্রিডিং কবুতর। ব্রিডটাকেই আমরা হইলো গিয়ে মেইন মানে ইয়াতে রেখে দিচ্ছি, যে মেইন হইলো গিয়ে ব্যাপার স্যাপার যে ব্রিড করতে হবে, আমাদের অনেক কবুতর ব্রিড করব। আর ওইদিকে উড়ানোর যে ব্যাপারটা, যেটাতে অ্যাকচুয়ালি মজাটা ছিল,
সেটা থেকে কেমনে কেমনে যেন আমরা সরে আসছি, কখন সরে আসলাম, কোনভাবে সরে আসলাম আমরা নিজেরাও বলতে পারি না। মানে আমার কাছে মনে হইতেছে জিনিসগুলা এরকমের হয়তো কিছুটা আমাদের হয়েছে। আর আরেকটা জিনিস কি ভাই দেখেন, আমাদের দেশে আমরা যারা পশু পাখি পালি, মনে করেন যে পশু পাখি পালি এরকম যদি আমরা 100 জন থাকি, এই 100 জনের মধ্যে 80 জনই আমরা কবুতর পালি। বাকি 20 জন ওই যে মানে কিছু শখ করে পাখি পালি, কিছু অন্যান্য পশু পাখি বিড়াল কুকুর এগুলা পালি। কিন্তু যদি 100 জন আমরা পশু পাখি পাইলা থাকি, এর মধ্যে আমার কাছে মনে হয় যে এই 100 জনের মধ্যে 80 জনই আমরা কবুতর পালি। তাহলে কবুতর তো আমরা অনেকেই পালতেছি, এবং আগে আমাদের ঝাঁক ছিল ছোট, এখন আমাদের ঝাঁক হয়ে গেছে বড় বড়, বেশি বেশি পরিমাণে কবুতর পালতেছি। তো কবুতর তো আমরা সবাই পালতেছি, তো তাইলে কবুতরের দামটা কমতেছে কেন? কবুতরের দামটা কমতেছে কেন, এটা আসলে আমার কাছেও কনফিউজিং লাগতেছে। আমার কাছে কি, আমি আপনাদের মতোই একজন, তো আমাদের সবার কাছে এই বিষয়টা কনফিউজিং লাগতেছে। তো এখন এই জিনিসটা আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে কি কারণে আসলে কবুতরের দামটা কম, মানে কবুতরের দামটা কমতেছে কি কারণে। মানে এই যে খাবারের দাম কমছে, হ্যাঁ ঠিক আছে, খাবারের দাম কমছে ঠিক আছে, কিন্তু খাবারের দাম কমলে কি হবে? আপনার কবুতর তো আমরা আরো অনেক লোকজন পালতেছি, এই সরি খাবারের দাম কমছে বলছি, খাবারের দাম বাড়ছে। খাবারের দাম বাড়লে কি হয়েছে, আমরা কবুতর যেহেতু অনেক লোকজন পালতেছি, আগে মনে করেন যে যদি হাটে বাজারে এক এক দিনে, মিরপুর হাটের কথা আপনি চিন্তা করেন না, মিরপুর হাটটা কতটুকু ছিল, এখন কত বড় হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন আগে মিরপুর হাটে কতগুলা কবুতর বেচা বিক্রি হইতো, এখন কতগুলা বেচা বিক্রি হইতেছে। আবার একইভাবে এটাও ঠিক আছে যে সাপ্লাই বাইরে গেছে কবুতরের, ওই অনুযায়ী হয়তো ডিমান্ড নেই, এরকমেরও হইতে পারে। কিন্তু আপনি দেখেন যে আগে আমরা ছোটবেলায় যখন মিরপুর হাটে যাইতাম, 8-10 বছর আগের কাহিনী বলতেছে, আপনারা অনেকে হয়তো ওই সময়টার অনেকেই হয়তো হাটে যান নাই, আবার যারা গেছেন তারা ঠিকই জানেন যে 8-10 বছর আগে কবুতরের হাটটা ছিল ছোট্ট একটা গলিতে অল্প একটু। এখন ওইদিকে এখন কবুতরের হাট বসেই না, ওই যে যেদিকে হলো গিয়ে আলু পটল টটল চাল টাল বিক্রি করে না, ওই সাইডটাতে হলো গিয়ে আগে কবুতরের ইয়া ছিল, হাট ছিল অল্প একটু জায়গায়। সেইটা এখন বাড়তে বাড়তে কত দূর চলে গেছে, এবং আগে ওইটুকু জায়গায় কিন্তু লোকজন থাকতো, এই একই রকমের অল্প কিছু লোকজন আসতো। কিন্তু এখন দেখেন হাটে কত লোকজন আসে, পুরা হাট ভর্তি লোকজন, পাখি এটা ওইটা কত কিছু বিক্রি হচ্ছে। তাহলে আমার কাছে এটা ঠিক মনে হয় না যে কবুতরের আসলে ডিমান্ড কমে গেছে বা এরকমের কোনো কিছু যে কারণে কবুতরের দাম কমে গেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হইতেছে যে আমাদের কোনো মিসম্যানেজমেন্টের কারণে দেখা গেছে যে কিছু কবুতরের দাম অ্যাবনর্মালি বাড়ছে, আর কিছু কবুতরের দাম মানে নাই। এই যে মনে করেন পাত্তি, তারপরে সিলভার, সুন্দর সুন্দর কবুতর গুলা, পাঙ্কি, একটু বাবু জাত, এরকম হ্যান ত্যান কিছু কিছু জাত আছে যেগুলা হইলে আগে আমরা সবাই গণহারে বলতাম সবুজ গুলা, সেগুলার এখন হইলে দাম হয়ে গেছে অনেক। কিন্তু আগে এই ধরনের কবুতরের দাম কিন্তু অ্যাভারেজ ছিল। আর আগে একটা বিষয় ছিল যে যেমন মনে করেন যে মুসালদাম, গিয়াসুল্লি, লালসুল্লি, এগুলার একটা অন্য রকমের চাহিদা ছিল। তারপর মনে হয় চুইঠাল কবুতর, মানে যে কোনো সবুজ গোলা যদি একটা চুইঠাল থাকতো, একটু গলা কষা থাকতো, তাহলে ওটার একটা এক্সট্রা ক্রাইটেরিয়া হিসাবে ওটার একটা এক্সট্রা ভ্যালুয়েশন থাকতো। এটা এখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি যে দেখেন আগে কিন্তু যখন এটা সেট প্রাইস থাকতো, যে সবুজ গোলার মধ্যে একটু চুইঠাল হইলে, একটু গলা কষা হইলে, চুইঠাল গলা কষা সবুজ গোলা, মানে এটার দাম 400-500 টাকা বা 300-400 টাকা, মানে এর নিচে এটা আসবে না, এরকম একটা ব্যাপার ছিল একটা সময়। মুসালদাম একটা সময় ছিল যে সবুজ গোলা যদি 200 টাকা জোড়া হয়, মুসালদাম হইল গিয়ে 300 টাকা 350 টাকা জোড়া, এর নিচে মুসালদাম পাওয়া যেত না। এই যে জিনিসগুলা এখন আর নাই। যে মনে করেন সিলভার কবুতর, একই সিলভার কবুতর হয়তো 2000 টাকায় বিক্রি হচ্ছে জোড়া, আবার ওই একই সিলভার কবুতর হয়তো কেউ বিক্রি করতেছে 700-800 টাকায়, 1000 টাকায়। মানে ওই যে একটা বেঞ্চমার্ক ছিল, যেই প্রাইসটার নিচে কখনো নামতো না, বা যে প্রাইসটা সবাই যে বিক্রি করতে যাইতো সে মানে রিচ করতে পারতো, সেই বিষয়গুলা এখন আর নাই। এই জিনিসগুলা মানে নাই কি কারণে, বা এই যে এই বিষয়গুলা নিয়ে আমাদেরকে কিন্তু ভাই একটু ঘাটাঘাটি করা দরকার। মানে যে কিভাবে হলো কি একটা প্রাইস এমন ভাবে রাখা উচিত যাতে যে বিক্রেতা সেও যাতে না ঠকে, আবার যে ক্রেতা সেও যাতে না ঠকে। কারণ অন্যান্য জিনিসের বিষয় আলাদা, কিন্তু যখন কবুতরের বিষয়টা একই রকমের। কি কারণে বলবো জানেন? কারণ কবুতরের বিক্রেতাও আমরাই, ক্রেতাও আমরাই বিক্রি করব, আমরাই কিনবো, কারণ শখ আমাদেরই, ঠিক আছে? তো যেই কারণে অন্য কেউ মনে করেন যে মানে এটা যদি মার্কেটটা ইমব্যালেন্স করে, তাহলে কিন্তু ভাই হয় না। মানে কবুতরের মার্কেটটাকে ব্যালেন্সে রাখতে হবে, বা একটা প্রাইসের মধ্যে রাখতে হবে আমাদেরকে, আমরা যারা কবুতরগুলা পালি
হ্যাঁ, সবারই একটা ইন্টারেস্ট থাকে যে আমার কবুতরটা একটু বেশি দামে বিক্রি হোক, আমার কবুতরটা একটু ভালো দামে বিক্রি হোক, এরকম সবাই আমরা চাই। বাট চাইলে হবে কি, ওইটা কিন্তু আমাদের মেইন ইন্টারেস্ট না। আমাদের মেইন ইন্টারেস্ট আমরা শখ করে পালি, আমাদের পালতে ভালো লাগে, এই কারণে আমরা পালি। কিন্তু তারপরও দেখা গেছে যে একটা কবুতর একটু ভালো দামে বিক্রি হলে আমাদের কাছে ভালো লাগবে। আবার আমাদেরকে কিন্তু ব্যবসায়ী বলা যায় না। ব্যবসায়ী বলা যায় না এই কারণে, কারণ আমরা যখন আমরা যদি ব্যবসায়ী হইতাম, তাহলে আমাদের চিন্তা থাকতো যে এত কষ্ট কইরা এত কিছু কইরা আমাদের প্রফিট তো নাই, তাহলে আমরা কবুতর পালবো না। তো যারা ব্যবসায়ী তারা কিন্তু অনেকেই পালা ছাইড়া দিছে। মানে যাদের বিজনেস মাইন্ডটা একটু বেশি ছিল, বা শখের তুলনায় একটু এখান থেকে কিছু ইনকাম করার ব্যাপারটা যাদের কাছে একটু বেশি ছিল, তারা কিন্তু অনেকেই ছেড়ে দিচ্ছে। কিন্তু যারা শখ করে রাখছে ওরা দেখা গেছে 100টা পারলে আগে কমায় নিয়ে আসছে, কিন্তু কবুতর ঠিকই রাখছে। তো যেই বিষয়টা বলতেছি সেটা হলো গিয়ে ভাই, আমাদের সবাই মিলেই হলো গিয়ে দেখা গেল যে একজন একটা কবুতর যদি যেই প্রাইসটা তার না, তার থেকেও কম দামে যদি বিক্রি করে, হাটে এসে যদি বলে যে ভাই, আপনার যদি মনে হয় যে একটা কবুতরের দাম 1000 টাকা হইতে পারে, এটাকে যদি সে 600 টাকায় বিক্রি করতে চায়, আপনাদের 1000 টাকা অফার না কইরা ভাই মাঝে মাঝে যদি সম্ভব হয় 700-800 টাকা অফার করেন। তাহলে হবে কি যে পরবর্তীতে আপনি যখন বিক্রি করতে যাবেন কবুতরগুলো, দেখবেন যে আপনারাও কেউ একজন ওই একটু এক্সট্রা বাড়ায় দিবে। তখন একটা বেঞ্চমার্ক সেট হয়ে যাবে আস্তে আস্তে। এবং আমরা সবাই, আমরাই তো কিনতেছি, আমরাই তো বেচতেছি। তো আমরা যখন বেচা বিক্রি করবো, কেনাকাটা করবো কবুতরগুলা, তখন আমরা একটু হিসাব নিকাশ করে এমনভাবেই কবুতরগুলা কেনা বেচা করার চেষ্টা করব, যাতে যে বিক্রেতা সেও যাতে না ঠকে, আর আমরা যারা কিনতেছি আমাদের জন্য জিনিসটা যেন হ্যাসেল না হয়ে যায়। এবং খাবারের প্রাইসের যে বিষয়টা, এটা ভাই আমি নিজেও অনেকবার বলছি আপনাদেরকে। যেমন সাভারের নামা বাজার আছে, ওইখান থেকে পাইকারি খাবার কিনা যায়। তারপর গ্রাম বাজারে যে হাটগুলো আছে, সেখান থেকে আপনারা ধান, গম, ভুট্টা এগুলা খুব কম দামে কিনতে পারবেন। তো ওইখান থেকে যদি আপনি খাবারগুলো অ্যারেঞ্জ করেন, তাহলে দেখবেন আপনার খরচ অনেক কমে আসবে, অনেকাংশে কমে আসবে। কিন্তু সমস্যা একটাই, ওই নিয়ে আসা যাওয়া, প্লাস হলে ওখান থেকে কিনতে গেলে একটু বেশি পরিমাণের একসাথে কিনা লাগে। তো খাবারটা যদি আপনাদের কাছে একটু হ্যাসেল মনে হয়, তাহলে একটু ওই দিক থেকে চেষ্টা করেন, তাহলে হলে আপনার খরচটা অনেক ক্ষেত্রে কমে যাবে। আর সাভারের নামা বাজারের ক্ষেত্রে যে জায়গাটার কথা বলছি, ওইটার রিলেটেড ভিডিও আমার চ্যানেলেও আছে, আপনারা দেখতে পারবেন। আর বিভিন্ন হাট বাজারের যে ভিডিওগুলো, ওগুলো আমার চ্যানেলে নাই, কারণ আমি যাই নাই। একটা আছে যে ভান্ডারিয়ার একটা, আমাদের গ্রামের বাড়ির একটা হাটের ভিডিও আছে। ওই ভিডিওতে ধানের কিছু প্রাইস আছে, প্লাস ওইখানে বিক্রেতা কিছু ভাইদের নাম্বার আছে, আপনারা ওখান থেকেও দেখতে পারবেন। এবং আপনারা বেসিক্যালি ইউটিউবে সার্চ দিলে অনেক জায়গায় পাওয়া যাবেন। অনেকেই এরকম হাট বাজারগুলোর ভিডিও করে, সেগুলোর থেকে দেখে একটু সোর্সিং করেন, খাবারের খরচটা একটু কমায় আনার চেষ্টা করেন। ব্রিডিংটা যেরকমের করবেন ভাই, এরকম মাঝে মাঝে একটু কবুতর টবুতর উড়ায়েন। তাহলে হয় কি যে আমরা যারা কবুতর পালি, সবাই একজন একজনের উড়াইতে দেখলে নিজেরও একটা শখ জাগে যে ভাই উড়াইতেছে, আমিও একটু উড়াই। তখন দেখা যায় যে মানে নিজেরও একটা ইচ্ছা হয় যে আমিও কিছু কবুতর কালেক্ট করি যেগুলো উড়ানো যায়। তো জিনিসটা ভাল লাগে আর কি। মানে গুড্ডি তো ভাই একা একা উড়াই মজা নেই, আরো 2-4 জন উড়াইলে না কাটাকাটি করা যায়। তো কবুতরের ক্ষেত্রে সেম। আগে মনে করেন যে ছাদে উঠলেই দেখতাম যে বিভিন্ন জায়গায় ঝাঁক উঠতেছে, এখন দেখি না, উড়ে না। তো বিষয়টা হয়েছে যে যদি এখন দেখা যেত যে এরকম আরো কিছু কবুতর উঠতেছে এদিক ওদিক, তাহলে আমাদেরকেও মানে আমাদেরও কবুতর গুলা পাইলে আর একটু ভালো লাগতো, কারণ আমরাও কবুতর উড়াইতে ইন্টারেস্টেড হইতাম। প্লাস হইলো গিয়ে মানে জিনিসটা মজার হইতো আর কি। তো এই আর কি একটা বিষয় নিয়ে একটু একটা চিন্তা ভাবনা ছিল। আসলে কথাগুলা সবটাই যে আপনাদের সাথে বলছি তা না, আমি নিজের সাথেও নিজে শেয়ার করলাম যে এই চিন্তাগুলা আপনাদের সাথে ডিসকাস করতে করতে আমার নিজেরও একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যে লজিক্যালি জিনিসটা আসলে কি হইতে পারে। তারপরও পুরোপুরি ক্লিয়ার হয় নাই, কারণ এটা একটা কমপ্লেক্স বিষয়। বাজারের প্রাইসটা ইমব্যালেন্স কিভাবে হইলো, কবুতরের দামটা এইভাবে কেন কমলো, তো এটা নিয়ে আপনাদের কি মতামত আছে বা আপনারা কি ভাবতেছেন একটু আমাকে জানাবেন। তাহলে যদি আমরা সবাই মিলে ডিসকাস করে দেখি যে কবুতরের প্রাইসটা কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, এই আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আগামীকালকে ইনশাল্লাহ শাহরুলিয়া কবুতরের হাটে যাওয়ার ইচ্ছা আছে, দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম।